এবারের ঈদ যেন ঈদ নয়, একের পর এক ধ্বংসযজ্ঞের মহাযজ্ঞ চলতেছে। বর্তমানে ঈদের আনন্দ থাকলেও মনের মধ্যে স্বস্তির কোনো আনন্দ নেই। বিশ্ব রাজনীতিতে চলছে একের পর এক দাওয়া পাল্টা দেওয়া। কে কাকে মারতে পারে, কে কার ক্ষমতা নিয়ে জর্জরিত করতে পারে অন্যদেরকে, সেই নিয়ে চলছে একের পর এক ক্ষমতার অপব্যবহার। চীন, ইরান এবং যুক্তরাষ্ট্র, দুবাই, আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সাথে চলছে অমানবিক হত্যাযজ্ঞ এবং তারা যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দেওয়ার কারণে ইরান বহির্বিশ্বের সবচাইতে যুদ্ধপ্রিয় দেশ এবং তাদের 4 দশকের যুদ্ধ নিয়ে অভিজ্ঞতা রয়েছে। তারা হাজার হাজার মিসাইল যে কোনো মুহূর্তে অন্য দেশের উপর আক্রমণ করতে পারে। গতকালের ঘটনায় কিন্তু সেটাই প্রমাণ করেছে। আরব আমিরাত যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত হয়ে একই সময়ে ইরানের তেল পাম্পে আঘাত হানে। সেই রাগ এবং ক্ষোভে তারা কিন্তু দুবাইয়ের তেল পাম্পে আঘাত হেনে তা ঘুরিয়ে দিয়েছে। এমন মুহূর্তেই দুবাই শহর কিন্তু কান্নার রোল বয়ে গেছে। এই বর্তমান পরিস্থিতিতে ঈদের আমেজ থাকলেও দেশের তেল বাণিজ্য এবং দেশের পরিস্থিতিতে সামাল দিতে কোন পর্যায়ে যাবে এই নিয়ে চলছে একের পর এক ধ্বংসযজ্ঞের মহা উৎসব। দেশের অর্থনীতির চাকা আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে, ডলার বাণিজ্য আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে এবং মানুষ তাদের চাহিদা অনুযায়ী অর্থনৈতিকভাবে সক্ষমতা হারাচ্ছে না। মধ্যপ্রাচ্যে যারা রয়েছে অর্থনৈতিকভাবে বর্তমানে ঈদের মৌসুমে যারা প্রবাসী তারা দেশে টাকা পাঠাবে এই আশায় পরিবার বসে রয়েছে, কিন্তু প্রবাস থাকা সত্ত্বেও ইনকাম হচ্ছে না, তারা সঠিকভাবে সঠিক সময় কাজে যেতে পারছে না। বিশ্ব রাজনীতির মন্দাকাল বর্তমানে চলছে এবং ঈদের পূর্বেও এই মন্দাকাল কেটে উঠতে পারবে কিনা এই নিয়ে রয়েছে নানা রকম সংকট। যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হলে বাংলাদেশের মধ্যেও কিন্তু এর প্রভাব আস্তে আস্তে বিস্তার করছে। বিভিন্ন তেলের পাম্পে বর্তমানে কিন্তু তেল পাওয়া যাচ্ছে না এবং সঠিক সময়ে মানুষ তার গন্তব্যে পৌঁছাতে পারতেছে না। ঈদের এই সময়গুলোতে বাড়ি ফেরার প্রতিযোগিতা চলছে হরহামেশাই একের অধিক দ্বিগুণের চাইতেও বেশি টাকা দিয়ে টিকিট নিয়ে ভোগান্তিতে পড়ছেন অনেক এই বাড়ি ফেরা লোক এবং চলছে বর্তমানে প্রতিযোগিতা এবং সেই প্রতিযোগিতায় বাড়ি ফেরার প্রতিযোগিতায় রাস্তার মধ্যে পান দিয়ে বলীন হচ্ছেন অনেক সাধারণ মানুষ। বর্তমানে এই ধ্বংসযজ্ঞ থেকে মুক্ত চায় এবং এই ঈদ যেন স্বাভাবিকভাবে পূর্বের ঈদের মতো হয়ে ওঠে। এই ঈদ পূর্বের বিগত ঈদের চাইতে ভয়াবহ আনন্দের পরিবর্তে হয়তো কারো পরিবারের উপর শোকের বার্তা নিয়ে আসতে পারে। তাই আল্লাহর নিকট ফরিয়াদ জানাই, যুদ্ধ শিথিল হোক, সঠিক একটি সিদ্ধান্ত হোক। ধন্যবাদ।